সম্মানিত সকলকেই, দেশকে ভালোবাসি, এই দেশের সন্তান। দেশ আমার মা, মায়ের আঁচলকেই ধরে আছি, যাইনি দেশ ছেড়ে। দেশকে ভালোবাসি, মেধাকে, এই দেশের মেধা এই দেশেই ইনভেস্ট করব। এদেশের মেধাও এদেশের অর্থ, এদেশের জনবলও এদেশের অর্থ, এদেশের কোনো কিছুই সমস্যা নেই। কিন্তু একটি সংঘবদ্ধ চক্র এই দেশটাকে কুণ্ঠিত করে। সামান্য কিছু, এদের সংখ্যা বেশি নয়। এগুলির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। লড়ো নইলে মরো, একটাই হবে যুদ্ধ। আমরা দেশের এই সম্মানিত উপদেষ্টাগণের সম্মান করছি। আমাদের দেশের অর্থ উপদেষ্টা, তিনি খুব কাছ থেকে তাকে দেখি স্যারকে। সেনা কল্যাণে একটা বিয়ের দাওয়াতে স্যারকে পাশে বসে খাওয়ানোর সময় ছিলাম। স্যারে তখন একটা খুলতে পারতেছিল না, ওই কেউ আরেকজন খুলে দেবে কেন। তখন স্যারে বাংলাদেশ ব্যাংকের, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ছিলেন। আমি তাদেরকে দেখছি, তারা দেশকে ভালোবাসে। ঘরের গাদা, আমরা ঘরের গাদাই, যায়নি তো, দেশের সন্তান হিসাবে দেশেই আছেন। সম্মানিত গভর্নর, তাকেও আমি সম্মান করি। এখানে এই পুঁজিবাজার নিয়ন্ত্রণে একটি সংঘবদ্ধ চক্র, অবৈধ অর্থ তারা এখন লেবাস ফেল্টে বিদেশি বিনিয়োগের মাধ্যমেও বিনিয়োগ ঢুকিয়ে তাদের অর্থকে বাঁচিয়ে তোলার জন্য কাজ করছে। কেন তোমাদের এত ডর ভয় আছে? তোমরা চুরি করে দেশের অর্থ তসরুবাদ করেছ। এই দেশের অর্থ তোমরা দেশের কোষাগার, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দাও। ফেরত দিয়ে তোমরা রাষ্ট্রের কাছে মাপ চাও। রাষ্ট্র মানে মা, লোগো মা। মা না থাকলে পরিচয় দিতা কি? বাইরে গিয়ে পাসপোর্টটা তুমি করো, পাসপোর্টে কি লেখতা? পাসপোর্ট থাকতো না, তখন তোমার পরিচয় হতো কি? বাবা মার পরিচয় দিতে পারতা না। দেশ মানে বাবা মা, পিতা মাতা, লোগো দুটি তো, তাও আবার দুইটা রং আছে, লাল আর সবুজ। এদেশের সায়েন্টিস্ট, এদেশের সম্পদ। আমি এদেশের অসংখ্য প্রকল্পে আমি বাস্তবে দেখেছি। কিন্তু আমি এখনও বলি, আমি ট্রেনিং করতেছি, প্রশিক্ষণ নিচ্ছি। প্রশিক্ষণের মাধ্যমে একটা কিছু দেশের জন্য হোক। আমার অর্থ, আমার নিজের নামে কোনো সম্পদ নেই, বাড়ি নেই, কিছুই নেই। হ্যাঁ, তবে আমার মেধা আছে, আমার টেকনোলজি আছে, আমার বুদ্ধি আছে, আমার বিবেক আছে, আমার মায়ের দোয়া আছে। মহরমের শেষ শুক্রবার আমার মা মারা গেছেন গত 2-3 বছর আগে। বাবা এখনও আছেন। আমি সবসময় একটি কথাই স্মরণ করি, যে যখন যেই কাজে গেছি তখন সৃষ্টিকর্তা, আমার মা বলতেন, মা বাবা এই তিনটা একত্রিত করে তুমি আল্লাহকে ডেকে একটু ভালো, একদিন প্রতিদিন একটা হলেও ভালো কাজ করার চেষ্টা করো। জীবনের অধ্যয়নরত সময় ল্যাম্পপোস্টের নিচেও পড়ালেখা করেছি, তাই ল্যাম্পপোস্টকে ভালোবাসি। রাস্তা দিয়ে গেলে একটা বিদ্যুতের ল্যাম্পপোস্টের বাতি না থাকলেও মনটা চায় যে কি একটা বাতি কিনে দেই। একটা ল্যাম্পপোস্ট, একটি ল্যাম্পপোস্ট থেকে আমার তারপরও শিক্ষার জন্য চেষ্টা চালিয়ে গেছি। তারপরও আমি মনে করি আমি মানুষ, আমার বুদ্ধি বিবেচনা কাজে লাগাবো। এদেশ থেকে অন্য কে তসরুবাদ করে, আমাকে হিংস্র করে, আমাকে জুলুম করে, আমাকে পরিবারকে আমাকে সমস্ত সাইট বন্ধ করে দিয়ে আমাকে কুঙ্খিত করে, কেউ আমাকে পারবে না। আল্লাহই পারবে আমাকে, সৃষ্টিকর্তার ইশারায়। সৃষ্টিকর্তার যখন হবে তখন সেই পারে, তার কে পারবে? সবাই সৃষ্টিকর্তা হয়ে যাওয়ার দরকার হয়ে যায় নাই। আমি এই জুলাই অভ্যুত্থানের ব্যাপারে কিছু হিংস্রের কথাও তাণ্ডব চালিয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণ করি। শুধু মুক্তিযুদ্ধ নয়, বাংলা ভাষার যোদ্ধা পৃথিবীতে 1 নম্বর আমরা। ভাষার জন্য পৃথিবীতে কোনো জাতি যুদ্ধ করে নাই, কোনো জাতি না। সেদিনই আমাদের স্বাধীনতা, 1952 সালের 21শে ফেব্রুয়ারি, মহান ভাষা দিবস, মহান দেশ দিবস দিন।
তারপরের সময়টুকু আমরা কুঙ্খিত জুলুমবাজদের অধীনে ছিলাম। 16ই ডিসেম্বর আমরা লোগো তৈরি করতে পারছি। সেদিনকে আমাদের লোগো মা বোনদের অনেক অবদান রয়েছে সেই বিজয় দিবসের। সেখানে একটা শ্রেণী বুদ্ধিজীবীদের তাদেরকেও হত্যা করেছে। শুধু বলতে শিক্ষিত লোক যে বুদ্ধিজীবী এটা ভুল। শিক্ষিত লোক সায়েন্টিস্ট হইতে তো কোনো শিক্ষা দিয়ে কিছু লাগবে না। আপনার একজন সায়েন্টিস্ট হতে আপনার কিছু লাগবে না। একটা সায়েন্টিস্ট হতে হইলে আপনার কিছুই দরকার নেই। আপনার কাজটাই আপনার সায়েন্টিস্ট। আপনি ওটাকে একটু মেনটেনেন্স মানে একটু রেনোভেশন একটু করলে এই রেনোভেশনটা করতে হবে। প্রত্যেকটা প্রজেক্ট বানাইছে একজন, রেনোভেশনের খরচ রাখে নাই। তা এগুলো তো নষ্ট হয়ে যাবে। যে কোনো মানুষ একটা শার্ট প্যান্ট মানুষের সব কিছু শরীর এটাকে একটু ধুয়ে মুছে কেন রাখে, পরিষ্কার করে? রেনোভেশন থাকতে হবে। বানাইলাম একটা গাড়ি নিয়ে এলাম, ওটা যদি আমি মেনটেনেন্স না করতে পারি তো আমার তো ওটা আরও আমার স্পেস নষ্ট করবে। ওটাই আমার বিস্ফোরণ হয়ে দাঁড়াবে। এইভাবেই হয়ে দাঁড়াইছে। তো যাই হোক, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেই সময় শুধু ঢাকাটুকেরই যানজট মুক্তটুক। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস শুধু ঢাকাকেই যানজট মুক্ত করে একটু পার করে দেওয়া। কিন্তু কানেক্টিভিটি, অর্থনৈতিক রেমিটেন্সকে বৃদ্ধি করার জন্য, দেশের শিল্প খাতের এক্সপোর্টকে ইম্পোর্টকে ত্বরান্বিত করার জন্য, এটার ধারাবাহিক ধরে রাখার জন্য আমাদের সবচেয়ে জরুরি প্রয়োজন সহজ যোগাযোগ মাধ্যম এবং স্বল্প সময়ে যে প্রজেক্টটি হলে দেশের দ্বার প্রান্ত খুলে দেবে। আমাদের মংলা পোর্ট, আমরা বাইপাল থেকে সাভার আশুলিয়ার বাইপাল থেকে ওখান দিয়ে একটা টানেল, মাল্টি টানেল করে একটা চলে যাবে মংলার দিকে, আর একটা চলে যাবে ওই পাংশা দিয়ে ওই দিক দিয়ে বের হয়ে একেবারে ওই সাসেক রোডের সাথে আমরা মিলিয়ে ফেলতে পারবো, যেটা বগুড়া ওই রোডটার সাথে, ওটার সাথে টাচ করে দিলে ওখান থেকে একদম পাটগ্রাম দিয়ে সোনাদেব পোর্ট থেকে ওখানে বুড়িমারি দিয়ে সুন্দর করে আঞ্চলিক যোগাযোগ, অর্থাৎ সমুদ্র পথের নেটওয়ার্ক সহজ, রোড পথের কানেক্টিভিটি নেটওয়ার্ক সহজ, এবং সেই সাথে আর একটু ফ্লেভার যোগ করি আমাদের নদীর পথ, সে আশুলিয়ার তুরাগ নদীর দিয়ে ইপিজেড পর্যন্ত আমরা নদীর মাধ্যমে আমরা এই লাইটারেজে করে এই সার্ভিসিংটাকে একটু সুন্দর করে করে দিলে আমরা লাইটারেজে করে ওখানে পণ্য পৌঁছে দিতে পারবো। এবং আর একটু ফ্লেভার যোগ করি, সায়েন্টিস্টরা তো পাগল বলে সবাই না, আরে সায়েন্টিস্টরা তো মানুষ। এখন সায়েন্টিস্ট সংরক্ষণ করে আমি যাই গে, আমার ছেড়ে দেন সবাই। তো আমি আমার নদীপথের যাত্রীকে, নদীপথের নৌযানকে এবং নৌযানের পানিকে বিশুদ্ধ রাখার জন্য, পরিবেশকে বাঁচানোর জন্য, পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য আমরা আবিষ্কার করেছি, আমরা একটি পাইলফ্লো প্রজেক্ট আবিষ্কার করেছি। এটা বাংলাদেশের তৈরি, বাংলাদেশের সন্তান। আমি আমাদের মতো সাইমনরা প্রথম তো সিএনজি মার্কেটিং দিয়ে আসছি, এরপরে এলপিজি ড্রাইভেন লাইটার, পালগেট, লঞ্চ, প্রয়োজনে কোস্টাল শিপ, তাহলে আমরা মেরিটাইমে ভালো অবস্থান হয়ে যাই। এখন তো বিশ্বে এলএনজি দিয়ে ড্রাইভেন চলছে নৌপথের ইঞ্জিনগুলি। আমি সম্মানিত নৌবাহিনীর চেয়ারম্যান। নৌবাহিনী একটি স্বচ্ছ বাহিনী, সাদা পোশাক, নীল রঙের, আমার খুব ভালো লাগে, আমি খুব পছন্দ করি। আমাকে একজন চেয়ারম্যান আমাকে পছন্দ করে চট্টগ্রাম পোর্টের। আমি কিছুই আমার দেখতে যে টাকা পয়সার জন্য না, আমি কই স্যার আমার কষ্ট করে আমি আমার এই অর্থ কিন্তু কামাই, স্যার আমি আসতে ভালো লাগে আপনি চালান। মূলত আমার প্রজেক্টের আমার আবিষ্কারকে আমি প্রচ্ছন্নিত করতে চাই, দেশের কাজে লাগাতে চাই, অন্য কোনো দেশে নয়। আমি এই অঞ্চলে, আমি আমার এই মায়ের আঁচলেই রাখতে চাই। অর্থাৎ যারা দেশের অর্থ পাচার করে, দেশের অর্থ বিদেশে বিনিয়োগ করে, যারা বিদেশগামী হয়ে গেছেন, তারা মাকে ত্যায্য করেছেন, মায়ের আঁচলকে ত্যায্য করেছেন। দেশ হলো মায়ের আঁচল, মায়ের আঁচল থেকে মায়ের আঁচলকেও বিশ্বাস করে নেই। তাই
দেশকে মাকে মায়ের মতো ভালোবাসুন, একটু ভালো কাজ করে দেখান সবাই। এদেশের অনেক ভালো শিল্পপতিও আছে, কষ্ট করে তারাও আছে। এদেশের মুদি দোকানের এই যে ছোটো ছোটো স্ট্রিট দোকান, চার দোকানের, আরে এই ব্যবসাগুলির মধ্যে হাত দিছে, বেকারি বুকারি ছোটো ছোটোগুলি রে বড়রা তো পারলে সবই খেলায়। কেন তোমাদের বড় হইছে, আল্লাহ তো তোমাদের বড় করছে, সেজন্য তোমরা অহংকার করবা? এক একজন আইসা সেতু ভবন এই ভবন আইসা আমাদেরকে মানে তসরুবাদ করে একদম ডন হয়ে যায় আমাদেরকে। আরে বেটা, আমরা তো বিদেশি কানেক্টিভিটি করি, আমাদের সাথে যোগাযোগ থাকবেই, তো অবশ্যই থাকবে। আমরা তো সেই জিপিওতে যে ডাক পাঠাইতাম, আমরা যে সে পোস্টে ই পাঠাইতাম, পোস্ট অফিসে যে এই কয়েন বক্সে যে বিদেশে যে এই যে কথা বলতাম। আমরা তো অনেক কষ্ট করে, আমরা তো মাঠ পর্যায়ে থেকে, আমি মার্কেটিংয়ে বাংলাদেশের 70% অঞ্চল এদেশে ভিজিট করেছি এবং সার্ভে স্টাডি, মাটি, মাটি রূপ, মাটির সাথে আমার যুদ্ধ, মাটিকে আমি ভালোবাসি। মাটি এই জন্য প্রোডাক্ট আছে রূপ সয়েল, মাটি বিজনেস সার্ভিসেস ইন্টারন্যাশনাল বাংলাদেশ, একটি মাইক্রো প্রতিষ্ঠান। এটি আন্তর্জাতিক রুলস মেনটেন করে বিশ্ববাজারে বাংলাদেশকে একটি জাগ্রত বাংলাদেশ, প্রতিভাবান বাংলাদেশ, দক্ষ বাংলাদেশ হিসাবে প্রমাণ করাই আমাদের উদ্দেশ্য। খেটে খাওয়া মানুষের কল্যাণ, মানুষের কর্মসংস্থান সৃষ্টি হোক, অধিক পয়সা খরচ না হোক, দুষ্কৃতিকারী জুলুমবাজদেরকে উড়িয়ে দাও, দেশকে বাঁচাও, দেশের জন্য মায়ের আঁচলকে। বাংলাদেশের আমি প্রাইভেট ব্যাঙ্কগুলোকে সতর্ক করে বলছি, তোমরা ব্যাংকার হও, ব্যাংক হইও না, তোমরা ব্যাংকার হও। এদেশের তো বিদেশি ব্যাংকগুলো তো ব্যাংকের ব্যবসা করে, এদেশের ব্যাংকগুলি টাকা দিলেই কেমনে নিয়া কেমনের বউ ঘর বাড়ি দিয়া একেবারে সব শেষ হয়ে যায়। আর মানুষের ব্যবসায় আর কি হয়, বাবা বড় বড় ডনের কেস, আল্লাহ সৃষ্টিকর্তাই ডন, অয়েল গ্যাস